আমাদের বাংলাদেশের শত্রু আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। এক হাদিকে যদি গুলি করা হয়, লাখ হাদি হাজির হয়ে যাবে। আমাদের বুক সবসময় গুলি খাওয়ার জন্য প্রস্তুত থাকবে। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বিপ্লবীদের নানাভাবে হুমকি এবং প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। নুরুর ওপর হামলা যার বড় উদাহরণ। তবে নির্বাচন যত ঘনিয়ে আসছে, দুষ্কৃতিকারীরা তত বেশি সরব হচ্ছে। 11 নভেম্বর আওয়ামী লীগের একটি ফেসবুক পোস্টে জুলাই বিপ্লবীদের কিছু মানুষকে যেন তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হয় বলে উস্কানি প্রদান করা হয়। ওই পোস্টে ওসমান হাদির পর সালাউদ্দিন আম্মারের নাম উল্লেখ ছিল। ইতিমধ্যে হাদির ওপর হামলা করা হয়েছে। তবে কি কিলিং মিশনের নেক্সট টার্গেট জুলাইয়ের অন্যতম যোদ্ধা ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, নাকি অন্য কেউ? হামলার আরও কি ছক কষছে দুষ্কৃতিকারীরা, চলুন জেনে নেওয়া যাক। যার ওপর পরবর্তী হামলা হতে পারে এমন মানুষের লিস্টে সবার ওপরে রয়েছে জিএস সালাউদ্দিন আম্মার। হামলা হতে পারে সাদিক কায়েম ও হাসনাত আবদুল্লার ওপরেও। এদিকে দেশি বিদেশি নানা জায়গা থেকে নানা মাধ্যমে অনবরত প্রাণনাশের হুমকি পাচ্ছেন আম্মার। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। এর আগেও জুলাই আন্দোলন চলাকালীন সময়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার এবং সাবেক রাশিক মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন তাকে শেষ করার উদ্দেশ্যে 10 কোটি টাকা দিয়ে শুটার ভাড়া করে আনেন বলে জানা যায়। শত শত হুমকি পাচ্ছেন নিশ্চিত করে সালাউদ্দিন আম্মার বলেন, প্রতিদিন হুমকি দিয়ে শত শত মেসেজ, শত শত কল পাচ্ছি। মেসেজ দিয়ে আব্বু আম্মুর ছবি পাঠাই। এতে আমি চরম নিরাপত্তাহীনতায় রয়েছি, কিন্তু আমি বিন্দু পরিমাণ ভীত নই। এখনও আমার নাম্বারটাও পরিবর্তন করি নাই। শত শত হুমকির মাঝে হাজার হাজার মানুষ যে আমাকে নিয়ে শঙ্কিত, এটাই আমার জীবনের পাওয়া। তিনি আরও বলেন, আমরা লড়ব ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা লড়ব ইনসাফের পক্ষে, আমরা লড়ব, না হয় মরব, পিছনে ফেরার বিন্দুমাত্র সুযোগ নাই। আমি এভাবেই নিজের জীবন পার করব যতদিন বাঁচব। আমাদের লড়াই জারি থাকবে আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা সদা জাগ্রত। আল্লাহর জান আল্লাহ নিবে, আজ হোক বা কাল। আমি আমার জীবন নিয়ে বিন্দুমাত্র ভীত নই। আমার কিছু হলে আব্বু আম্মুকে দেখে রাখবেন আপনারা। হাদি ভাইয়ের তো 10 মাসের সন্তান, আর আমার 2টি বৃদ্ধ সন্তান আমি রেখে যাব। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব গতকাল ফেসবুকে লিখেন, দয়া করে সালাউদ্দিন আম্মারকে কেউ কিছু করবেন না, অনুরোধ রইল। ওকে শুধু আমরাই মারব। আমি চাই তুমি বেঁচে থাকো, অনেক হিসাব আছে। ডেলটন সৌরভ হীরা নামক ফেসবুক আইডির 9 নভেম্বর দেওয়া উস্কানিমূলক ওই পোস্টে লেখা হয়, 13 তারিখের মধ্যে কিছু মানুষের পাওনাটুকু যেন বুঝিয়ে দেওয়া হয়, যদি তারা সাহস করে বের হয়। হাদি একজন, সালাউদ্দিন আম্মার একটা, এনসিপির টোকাইগুলো কয়েকটা। 32 নম্বর ভাঙ্গার যাবতীয় উস্কানি দেওয়া হাসান রোবায়েত, হুজাইফা, মাহদু, হিজু বাহিনীর এক একটা। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের বিপ্লবীদের নিরাপত্তা জোরদার করা জরুরি উল্লেখ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ ফজলুল হক বলেন, বিপ্লব পরবর্তী সময়ে বিপ্লবীরা নানাভাবে হুমকি ও আক্রমণের শিকার হচ্ছে। তাদের নিরাপত্তা জোরদার করতে সরকারের জরুরি পদক্ষেপ নেওয়া জরুরি, নতুবা নিরাপত্তা ব্যবস্থা আরও ভেঙে পড়বে এবং জাতীয় সংসদ নির্বাচনের ওপর এর প্রভাব পড়তে পারে। হাদির হামলার সঙ্গে পতিত স্বৈরাচারের দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটের জড়িত থাকার সন্দেহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জুলাই বিপ্লবের পর তিনি ভারতে পালিয়েছেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ফয়সাল করিম মাসুদ নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডারকে চিহ্নিত করা গেছে, কিন্তু গতকাল রাত পর্যন্ত গুলিবর্ষণে অংশ নেওয়া কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। হাদিকে গুলিবর্ষণের মাধ্যমে পতিত স্বৈরাচারের ভোট ভণ্ডুল করার ষড়যন্ত্র করার পরিকল্পনা আছে বলে ধারণা করছে পুলিশ। কিছুদিন আগে অস্ত্র আইনে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সম্রাট ভারতে পালিয়ে গেছে। 2024 সালের গণঅভ্যুত্থানের পর বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ স্থাপনা থেকে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ লুট হয়ে যায়। অবৈধ এসব অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চললেও পুরোপুরি সফলতা আসেনি। এখনও বিভিন্ন ধরনের 1336টি অস্ত্র ও 2,57,280টি গোলাবারুদ উদ্ধার করা যায়নি। এসব অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে চলে যাওয়ার আশঙ্কা আছে পুলিশের। এতে আগামী নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ আছে তাদের। ভোটের তারিখ ঘোষণা দেওয়ার পরের দিনই হাদির ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীকে ভাবিয়ে তুলেছে। জানা গেছে, গত 5 নভেম্বর টেকনাফে সেতুর নিচ থেকে স্থানীয় এক বিএনপি নেতার লাশ উদ্ধার করে পুলিশ।
6 নভেম্বর খুলনায় এক প্রবাসীকে 8 রাউন্ড গুলিতে শেষ করে সন্ত্রাসীরা। 10 নভেম্বর পুরান ঢাকার আদালত থেকে হাজিরা দিয়ে বের হওয়ার পর সন্ত্রাসীরা ফিল্মি স্টাইলে গুলি করে তারিক সাইফ মামুন নামে এক ব্যক্তিকে শেষ করে। 12 নভেম্বরের মধ্যে বাড্ডার একটি বাসায় মিলে মামুন শিকদার নামে গুলিবিদ্ধ এক ব্যক্তির দেহ। 16 নভেম্বর খুলনার সোনাডাঙ্গায় গুলিতে নিহত হন আলাউদ্দিন মৃধা নামে এক ব্যক্তি। এমন আরও ঘটনা রয়েছে, মানে দুর্বৃত্তরা আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে চায়। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে হেফাজতে নিয়েছে পুলিশ। রোববার সকালে রাজধানী মোহাম্মদপুর থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তবে হাদির ওপর গুলির ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। পুলিশ বলছে হাদির পরিবারের অপেক্ষায় আছেন তারা। হাদির পরিবার এসে যে কোনো সময় মামলা করতে পারে। এদিকে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে শনাক্ত করে প্রথমে আটক করে র্যাব 2। এরপর তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ জানান, হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মোহাম্মদ হান্নান বলে র্যাব 2 এর তরফে বলা হয়েছে। আমরা মোটরসাইকেলের মালিককে আমাদের হেফাজতে রেখেছি। এর আগে শনিবার ওসমান হাদির ওপর হামলাকারীদের একজনকে শনাক্ত করে। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ওসমান হাদির শারীরিক অবস্থার বিষয়ে সর্বশেষ তথ্যে জানা গেছে তিনি অ্যাসিস্ট্যান্ট ভেন্টিলেশনে আছেন, মেশিনের সাপোর্টে শ্বাস নিচ্ছেন। গত 12 ডিসেম্বর দুপুর 2টা20 রাজধানী বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোডে রিকশাযোগে যাওয়ার সময় হাদিকে মোটরসাইকেলে আসা 2 ব্যক্তি অনুসরণ করে। এক পর্যায়ে তাকে বহনকারী অটোরিকশার কাছে গিয়ে তার মাথার কাছে পিস্তল ঠেকিয়ে গুলি করে। পরে তারা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন আছেন। তার অবস্থা সংকটাপন্ন। সব মিলে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য বলতে গেলে ওত পেতে আছে। সেজন্য তারা অনেকটা গায়ে পড়েই তাদের বিগত দিনের রাজনৈতিক মিত্র ও জোটের প্রধান অংশীদার জামায়াত ইসলামীর বিরুদ্ধে প্রথমবারের মতো আক্রমণাত্মক ভাষায় কথা বলছে। জামায়াতের ক্ষেত্রে যে ভাষা এতদিন আওয়ামী লীগ ও তার মিত্ররা প্রয়োগ করত। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে জামায়াতের বিরুদ্ধে বিএনপি তত মুখর হবে। 2 দলের মধ্যে সৃষ্ট টানাপোড়েনের সুযোগ নেবে অন্ধকার বা মানুষের ভিড়ে মিশে থাকা আওয়ামী লীগের সুযোগ সন্ধানীরা। তারা চলমান রাজনৈতিক অস্থিরতা, ক্রম অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির পুরো ফায়দা নিতে কোনো সুযোগ হাতছাড়া করবে না। তাদের ওপর আশীর্বাদ হিসাবে আছেন দিল্লি নিরাপত্তা আশ্রয়ে থাকা ফাঁসির দণ্ড পাওয়া আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাই হোক, পরিশেষে সবারই আফসোস হাদিকে নিয়ে, কারণ কোটি টাকা খরচের রীতি ভেঙে জনগণের দেওয়া টাকায় ভোট করছিলেন হাদি। নিজের পকেট বা ফান্ড থেকে কোনো রকম খরচ না করলেও উল্টো গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন তরুণ এই নেতা। গত বেশ কয়েকদিনে পেয়েছেন 21 লাখ টাকার বেশি। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এ তথ্য জানান হাদি। তবে এর ঠিক একদিন পরই জুমার পর রাজধানী বিজয়নগরে নির্বাচনী প্রচারণাকালে দুর্বৃত্তের শিকার হন ঢাকা 8 আসনের এই স্বতন্ত্র প্রার্থী। মাথায় গুলিবিদ্ধ হওয়া হাদি এখন সংকটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। সুপ্রিয় দর্শক, হাদির পর নেক্সট টার্গেট কাকে করা হতে পারে বলে মনে করেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।